বাগমারা উপজেলা আমার বিশ্বাস টুডে অর টুমরো আর উপজেলা থাকবে না। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, সামনের দিন হয়তো বাগমারা উপজেলা একটা জেলায় রূপ নেবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবানীগঞ্জ পৌর বিএনপি বাগমারা উপজেলা বিএনপি কার্যালয়ে গত রাত্রিতে আমাদের সাবেক মেয়র সফল বিএনপির সভাপতি ভবানীগঞ্জ পৌর বিএনপি আব্দুর রাজ্জাক ভাইয়ের বাসায় নেককার ঘটনার প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের চরম শ্রদ্ধেয় গণমানুষের নেতা, বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রাজ্জাক ভাই, পার্শ্বীয় উপবিষ্ট আর এক জননন্দিত নেতা, গণমানুষের নেতা, তাহিরপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র এবং সফল সভাপতি, রাজশাহী জেলা বিএনপির সুযোগ্য সদস্য আনামত শামসুর রহমান মিন্টু, সাবেক সদস্য সচিব বাচ্চা ভাই সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বিন্দু, আমাদের সামনে উপবিষ্ট আমার সাবেক সহযোদ্ধা, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের ভাই আব্দুর রাজ্জাকের মতো আমরা বক্তব্য শুনলাম। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, সরকারের পক্ষ থেকে দেখুন, ৭১ সালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করার পর যে ফিলোসফিতে দর্শন, সে দর্শন আমাদের সাংবাদিক অনেক ভাইদের মধ্যে আছে আমার জানা মতে। আমি বিশ্বাস করি কালক্রমে ফ্যাসিস্ট সরকারের অনেক অত্যাচারে ভয়ভীতি প্রদর্শন করে হয়তোবা কেউ আপনারা এই পথ থেকে অন্য পথে গেলেও আমরা মনে করি, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন আপনাদের ভেতরে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য পুত্র জনাব তারেক রহমান যেহেতু দেশের প্রধানমন্ত্রী, তাই আমি আশা করব আপনারা এই দর্শনকে কাজে লাগে বাগমারা উপজেলার অতীতের কথা ভুলে গিয়ে আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমি আপনাদের ভাই, এই বাগমারার মাটি ও মানুষের জনগণের কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন দেখেন লন্ডনের মতন দেশের মতো ঢাকাতে বিভিন্ন জায়গাতে প্রোটোকল কমিতে নর্মাল ঘোরাফেরা করছে, আমরা এমন একটা বাগমারা দেখতে চাই যেখানে এই সর্বহারার মতন কলঙ্কে যেন আর ফিরে না আসে, জিএমবির মতন কলঙ্ক যেন বাগমারার মানুষ আর ফিরে না আসে, বাগমারার মানুষ যেন অবাধে রাতের অন্ধকারের দিনে চলাফেরা করতে পারে, তার ধন সম্পদ রক্ষা করতে পারে। এই উদাত্ত আহ্বানের সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষকের কল্যাণে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে। আপনারা তো বুঝতে পারছেন, নির্বাচনের আগে যে সকল ম্যানিফেস্টো দেওয়া ছিল, ফার্মার কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে আমাদের পরিবার কার্ড, ফ্যামিলি কার্ড, তারপর আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য অনারিয়াম থেকে শুরু করে বৃক্ষরোপণ, যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচনের আগে বলেছে, সে সকল কাজ অলরেডি চলমান। খাল খনন প্রক্রিয়া দেশে অনুরূপ চলমান। প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ হবে। আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ বাগমারা যে সবুজে ঘেরা বাগমারা, স্বনির্ভর বাগমারা, এই বাগমারা উপজেলা আমার বিশ্বাস টুডে অর টুমরো আর উপজেলা থাকবে না। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, সামনের দিন হয়তো বাগমারা উপজেলা একটা জেলায় রূপ নেবে ইনশাল্লাহ। এই উপস্থিতি, তাই আমি আজকে বলতে চাই, এই দুষ্কৃতিকারী যারাই হোক না কেন, আমি জানি না কারে ঘটনা ঘটছে, তবে দেশের বিভিন্ন জায়গায় যে সকল তথ্য আমরা পাচ্ছি, যে সকল গুলিবর্ষণ, গুলি করে নিহত করা, ছুরিকাঘাত করা, এ সকল বিষয়ে ফ্যাসিস্টের তো একটা অবদান আছে। তার সঙ্গেও আমরা লক্ষ্য করেছি আমাদের আল বদল, আল শামস, আল রাজাকারের কিছু লোক তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের বাগমারা রাজশাহীর 4 আসনে যেভাবে আমাকে হারানো হয়েছে, ঐক্যবদ্ধভাবে অনুরূপভাবে তারা ঐক্যবদ্ধভাবে এরকম ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ভয় ভীতিতে বিশ্বাস করি না। আমাদের শহীদ সেকেন্ডার আলতায়ের হাতে নিহত হয়েছে, তার পরিবার সঠিকভাবে সাহসিকতার কাজ করে। অনুরূপভাবে আমাদের 14 স্যার আব্দুল ওয়াহিদ সাহেব অতিথির হাতে নিহত হয়েছে, তার যোগ্য ছেলে সুন্দরভাবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমাদের আব্দুল হামিদ মুরু ভাই যেহেতু নিহত হয়েছে আলতায়ের হাতে, অনুরূপভাবে তার ছোট ভাই লুৎফর রহমান আমাদের সঙ্গে দায়িত্ব পালন করছে। তাই মৃত্যুর ভয় আমরা করি না, আমরা দেশের জন্য কাজ করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর এই কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদেরকে এখানে সে সুন্দর সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আবারও উপজেলা বিএনপি তথা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে সামনের দিনে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে বাগমারাকে একটু উন্নয়নের বাগমারা দেখবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।